তুমি যদি একাদশ শ্রেণীতে পড়তে পারো তাহলে তোমার জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাই এই ভিডিওটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে তোমার বন্ধু-বান্ধবদের অবশ্যই জানাও। কি জন্য y ইকুয়াল ধরুন, কেমন y ইকুয়াল যেটা দেওয়া আছে, এটা কত দেওয়া আছে এখানে, p of x plus q into r by x plus s। তো এটা দ্বারা এটাকে গুণ করুন, এটা দ্বারা এটাকে গুণ করুন, আমরা করলে হইব, অথবা আমরা পুরোটারে a ধরুন, এটারে b ধরুন, এমন করলেও হইব, কেমন। আচ্ছা, আমি তাহলে প্রথমটাকে a, পরেরটাকে b, এভাবে ধরে করি, করলে কি হয় দেখা যাক। তাহলে এখানে কি হবে, dy বাই dx, তো dy বাই dx কিন্তু কত হলো, তাহলে প্রথমটা ইনটু কি, দ্বিতীয়টা ডেরিভেটিভ। তাহলে প্রথমটা কত আছে, p of x plus q into d by dx into কত, r by x plus s plus এর উপরে কোনটা, দ্বিতীয়টা কোনটা, এটা তো, হ্যাঁ, দ্বিতীয়টা ইনটু প্রথমটা ডেরিভেটিভ। তাহলে দ্বিতীয়টা লিখি আমরা r by x plus s into প্রথমটা ডেরিভেটিভ d by dx into px plus কত, q। এতটুকু বুঝে গেছে না, এই লাইনটা বুঝে গেছে না, গেছে না, গেছে। আচ্ছা, না বুঝলে করো। তাহলে এখানে কি করতে হবে, এখানে p of x px plus q এটা জানা সামনে, তারপর হলো এটার ডেরিভেটিভ, এই পার্টটার ডেরিভেটিভ। তাহলে এখানে দেখো আটটা তো কি ধ্রুবক না, আটটা কি ধ্রুবক। আচ্ছা, এটা ডেরিভেটিভ করা প্রথমে এইভাবে লিখি r into x to the power -1। এই যেটা x টা নিচে আছে, তো নিচে দেখলে উপরে কত, পাওয়ারটা কত হলো, -1, এটা জানা আছে। আচ্ছা, ইনটু s, এটা এইভাবে থাক, আর এদিকে প্লাস r by x plus s, এটা যেভাবে সেভাবে হলো। এখানে এটা ডেরিভেটিভটা করি, p টা তো কি ধ্রুবক, প্রথমে বলা হচ্ছে p q r s এগুলো কি ধ্রুবক। তাহলে এখানে তার ডেরিভেটিভ এখানে শুধু x এর ডেরিভেটিভ কত হয়, x এর ডেরিভেটিভ কত মনে আছে নি, 1, x এর ডেরিভেটিভ হলো 1। তাহলে p into 1, তাহলে কত হইব, শুধু p, শুধু কত হইব p প্লাস q এর ডেরিভেটিভ কত হইব 0, কারণ q টা ধ্রুবক করছে না এখানে, q এর ডেরিভেটিভ 0। তাহলে এখানে শুধু 0 টা লেখার দরকার নেই। তাহলে এর ডেরিভেটিভ হলো কত, শুধু p। এটা বলে বুঝা গেছে তো। আচ্ছা, তারপরে p of x plus q ইনটু, আর এখানে এটা ডেরিভেটিভ করতেছি আমরা। তো এটা ডেরিভেটিভ করলে এখানে আটটা তো ধ্রুবক আছে, যেভাবে সেভাবে থাকবো। এবার এখানে কি হবো, x এর পাওয়ার কত আছে, -1। তাহলে এখানে কি লিখবো আমরা, -1 x to the power -1, কেমন। আর s এর ডেরিভেটিভ কত, 0 প্লাস r by x plus s into p। এই লাইনটা বুঝে গেছে না, গেছে না, এখানে s এর ডেরিভেটিভ কত, 0, এখানে x to the power -1 এর ডেরিভেটিভ, এটা ওই x to the power এর ডেরিভেটিভ আর কি, মনে আছে তো। আচ্ছা, তাহলে আমরা এটা করি p of x plus q। তাহলে এখানে কত হবে, এখানে মাইনাস কত, x to the power -2, আর এদিকে কত, r by x plus s into কত, p। এবার এটা গুণটা তোমাদের নিজের মতো করতে পারো, ডেরিভেটিভ এখানে শেষ, ডেরিভেটিভ করাটা এখানে শেষ, ঠিক আছে। এবার গুণটা নিজের মতো করো, গুণটা আসলে কত গুণ, কেমন। তাহলে এখানে গুণ করলে কত হয়, এখানে p into, গুণ না করলে যদি হবে -p, তাহলে x to the power কত হবে, এখানে -1, কেন -1 হবে বুঝছো তো, এই যে -2, আর এখানে x এর পাওয়ার কত, 1, তো মাইনাস +1 আর -2 করলে কত হলো, -1। তারপরে এদিকে হবে কত, -x to the power -2 into q, এই যে qটা প্লাস r p by x plus s p। এইভাবে এতটুকু লিখতে যথেষ্ট, ঠিক আছে। বা গুণটা না করে এটা থাকলেও কোনো অসুবিধা নেই, এখানে আমাদের আনসার। বই বাজারের সঙ্গে মিলতে পারে, বা এটা আগে পরে হইতে পারে, কোনো অসুবিধা নেই। আবার অনেক সময় বইয়ের মধ্যে এভাবে দিতে পারে -p, ওই যে x to the power -1 আছে, তো -1 থাকলে কি নিচে এইভাবে দিতে পারে, কোনো অসুবিধা নাই। মাইনাস কত হবে, এখানে q to the power x স্কয়ার হইতো প্লাস r p নিচে x প্লাস s p, এটাও লিখতে পারে, কোনো অসুবিধা নাই। উপরেটা লিখলো